ভিন রাজ্য থেকে এসে বাংলায় জাল নথিপত্র তৈরি করে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি করছে, অথচ বাংলার ছেলেমেয়েরা সরকারি চাকরি থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। এই বাংলার দালাল চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে জলপাইগুড়ির রাজপথে মিছিল করল বাংলা পক্ষ নামে একটি সংগঠন। আন্দোলনকারীদের বক্তব্য, গোটা রাজ্যে একটি দালাল চক্র সক্রিয়। এই দালালরা ভিন রাজ্য থেকে আসা ছেলে মেয়েদের জাল ডোমিসাইল সার্টিফিকেট করে দিচ্ছে, অথচ সেই ছেলেমেয়েরা কেউ বাংলায় থাকে না। এর ফলে বাংলার ছেলেমেয়েরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। বেকার হয়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন বাংলার চাকরি প্রার্থীরা। ইতিমধ্যে বেশ কয়েকজন জাল সার্টিফিকেট তৈরি করে চাকরি করার অভিযোগে ধরা পড়েছে দাবি আন্দোলনকারীদের। এইভাবে দালালেরা এই ধরনের কাজ করতে থাকবে, বাংলার ছেলেমেয়েরা কি করবে? এদিন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া থেকে তাদের এই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এরপর জেলা শাসককে একটি স্মারকলিপি দেন তারা। অন্যদিকে বাংলা পক্ষের এই দাবিকে সমর্থন করে তৃণমূল নেতা বিকাশ মালাকার বলেন, সরকার এই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। একটু বড় গল্প, মানে বিষয়টা হচ্ছে এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটি। এটা কেন্দ্রীয় সরকারের একটি পরীক্ষা, যে পরীক্ষাতে আধা সামরিক বাহিনীতে চাকরি হয়। এবং এই চাকরিগুলোর একটা অদ্ভুত গঠন কাঠামো আছে, যে প্রত্যেকটা যে রাজ্যের তার নিজস্ব কিছু কোটা আছে। অর্থাৎ বিহারের একটি কোটা আছে, ইউপির কোটা আছে, আসামের কোটা আছে, তেমনিভাবে বাংলারও কোটা আছে, যেটা অর্ধেকের বেশি, মানে খুব পরিষ্কার করে বললে বলা যায় অন্তত 80% চাকরি ফলস ডোমিসাইল দেখিয়ে, অর্থাৎ কিনা যে ইউপি বা বিহার থেকে পড়াশুনো করলো যে ছেলেটি, সে বেঙ্গলের কোনো একটা প্রান্ত থেকে একটা মিথ্যে সার্টিফিকেট, অর্থাৎ সে এখানকার বাসিন্দা, এটা দেখিয়ে সে এখানকার চাকরির কোটা থেকে চাকরিটা নিত। অর্থাৎ বাংলার ছেলেদের ডিপ্রাইভ করা হতো দীর্ঘদিন ধরে। গত বছর বাংলা পক্ষ প্রথম এটাকে ধরতে পারে হাতে নাতে, এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ফলস ডোমিসাইল সার্টিফিকেটধারী সমস্ত ইউপি বিহারের যারা চাকরি প্রার্থী ছিল। ডিপ্রাইভ হতো আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা প্রিপারেশান নিচ্ছে এই আধা সামরিক বাহিনীর জন্য। তো গত সপ্তাহে আমাদের কুচবিহারে একটি ডেপুটেশন হয় কুচবিহার জেলা শাসকের কাছে, এবং সেই সঙ্গে একজনকে ধরা হয় যে ইউপির মানুষ, অথচ এখানকার ফলস ডোমিসাইল দিয়ে সে এখানে চাকরি নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছিল। এবং এর মধ্যে দুঃখের বিষয়, এখানে কিছু দালাল চক্র আছে, বিভিন্ন এখানকার মানুষ যারা এই অর্থের বিনিময়ে এদের ফলস ডোমিসাইলগুলো বের করে দেয়। তো আমাদের প্রতিবাদটা তার বিরুদ্ধে, এবং প্রশাসন যাতে এর প্রয়োজনে কঠোর হয় এবং এই যে দালাল চক্র একে প্রতিহত করার চেষ্টা করে, যাতে এখানকার ছেলেমেয়েরা যারা যোগ্যতার নিরিখে তারা একপারে যাচ্ছে, তারা যাতে চাকরিটা পায়। আমি প্রথমেই বাংলা পক্ষের যারা আজকে মিছিলটা করলো, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা বাংলার ছেলেমেয়ে। ব্যাপারটা হচ্ছে যে তারা যে অভিযোগটা করছে, অভিযোগটা একেবারেই মন্দ না। হ্যাঁ, কিছু দালাল চক্র বাংলাতে ঢুকে গেছে। হ্যাঁ, এদের মধ্যে বেশি হচ্ছে আপনার ভিনভাষী দালাল চক্র আছে। তো সেই দালাল চক্রটাকে ধরার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণভাবে তৎপর এই দালাল চক্রটাকে ধরার জন্য। আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ গিয়ে বিহারের থেকে সোনাচোরকে ধরে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দিয়েছে। তো এরকম সারা বাংলাতে কিছু আছে। তো সেগুলো সঠিকভাবে তদন্ত চলছে। পশ্চিমবঙ্গ সরকার এই দালাল চক্রগুলোকে ধরে তাদেরকে উপযুক্ত শাস্তি দিবে। এবং আমাদের বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা বঞ্চিত, তাদের জন্য অলরেডি মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের কর্মসংস্থানের যোগান দেওয়ার জন্য। তো আমরা দলের পক্ষ থেকেও আমরা সরকারকে জানিয়েছি যে এই যারা দালাল চক্রের সাথে জড়িত, সে ভিনভাষী হোক, আর ইউপির লোকই হোক, আর বিহারের লোকই হোক, তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক। এটাই আমরা আমাদের সরকারের কাছে আবেদন জানিয়েছি, দলের পক্ষ থেকেও জানিয়েছি।